সিলেট আসলে অসাধারণ সুন্দর। সিলেট না দেখলে বাংলাদেশের অর্ধেকটাই অদেখা থেকে যায়। সিলেটি ফুরিন খুব বালা, সিলেটি ফাইন খুব হ্যান্ডসাম। সিলেটের মানুষজন হচ্ছে অনেক অতিথিপরায়ণ। একটু যদি ইউনিক হতো আরো বেশি ভালো লাগতো। প্রকৃতিকন্যা সিলেটের চা বাগান বরাবরই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এবারও তার ব্যতিক্রম নয়। ঈদের ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেটের চা বাগানের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ছুটে এসেছেন হাজারো পর্যটক। আমার বাড়ি মাদারীপুরে, সিলেটে বিয়ে হয়েছে, আসছি এখানে ঘুরতে। সিলেট কেমন লাগে আপনার? অনেক ভালো, চা বাগানটা অনেক বেশি ভালো লাগে, এই জন্য ঘুরতে আসছি আজকে। সিলেট যেহেতু বিয়ে হয়েছে, সিলেটি ভাষাটা কি বুঝেন আপনি কিছু? একটু একটু। আপনাদের মাদারীপুর বেশি সুন্দর নাকি আমাদের সিলেট? সিলেট, অবশ্যই সিলেট। সিলেটকে কত দিবেন 100-র মধ্যে? 99। 99? এত ভালো লাগছে আমার কাছে, খুবই ভালো লাগছে। 1% বাকি রাখছি। আর একটু যদি ইউনিক হতো আরো বেশি ভালো লাগতো। এই তো, এই জায়গা দিয়ে যদি একটু রেস্টুরেন্ট হতো সুন্দর করে, রিসোর্ট টাইপের, তাহলে আরো বেশি ভালো লাগতো দেখতে, যেহেতু চা বাগান আছে পাশে। সিলেট আসলে অসাধারণ সুন্দর। সিলেট না দেখলে বাংলাদেশের অর্ধেকটাই অদেখা থেকে যায়। সিলেটের ভাষা আমাদের জন্য বুঝতে একটু অসুবিধা হয়। আমরা তো বেশি শুনি আসলে যে কি বলে কিতা কিতা কিতা, মানে প্রথমে বুঝি নাই, তারপরে বুঝতে পারছি এখন। তারপর বলে চাচার সাথে একটু মাতি, তো মাতা মানে আগে বুঝতে পারিনি আমরা, এখন আসলে বুঝতে পারি। সিলেটে সব থেকে সুন্দর বলতেই চা বাগানটাই। চা বাগানটা আসলে প্রাকৃতিক যে সৌন্দর্যটা দেখা যায়, যে এনভায়রনমেন্টটা আমার খুব ভালো লাগে। এজন্য প্রতিবার ঈদ বা কোরবানি যে কোনো অনুষ্ঠানে আমরা এখানেই আসি। সিলেটের ভিতরে এই যে মানুষের মধ্যে যে বন্ডিংটা, যে রিলেশনশিপটা আছে, ইজ ভেরি নাইস। এগুলো বাইরের ডিস্ট্রিক্টে, বাইরের কান্ট্রিতে এগুলো বেশ একটা পাওয়া যায় না। মানে এরা সবাই অনেক মিলসুক একসাথে থাকে, এটা খুব ভালো লাগে। সিলেটের ট্রেডিশনাল ফুড, সিলেটের মানুষ কিন্তু বাইরের ডিস্ট্রিক্ট থেকে একটু শুটকি বেশি খায়, তো খাইছি মোটামুটি। তারপর ওই যে 7 রঙের চা, আমার সিলেট ভালো লাগে। আই লাভ সিলেট। সিলেটি ফুরিন খুব বালা, সিলেটি ফাইন খুব হ্যান্ডসাম। বাংলাদেশের অন্যান্য জেলার সাথে সিলেটের যে ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক সৌন্দর্য একটু ভিন্নতা আছে। কারণ এখানে আমরা জানি 360-এর পটভূমি এই সিলেট, তারপরে চা বাগান, তারপরে এই যে আরও কিছু আছে, ওই যে সাদা পাথর, ঝর্ণা, তারপরে আছে জাফলং। এই বিষয়গুলি অন্যান্য জেলার মধ্যে নাই। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি সিলেটকে অবশ্যই ব্যতিক্রম একটা জেলা বলবো। এই সিলেটের ভাষাটা একটু আনকমন ভাষা, কারণ আমি স্বাভাবিকভাবে সিলেট হয়তো 25% বা 30% ভাষা আমি বুঝি। বুঝেন একটু বলেন আমাদের। কিতা বলে শোনা। আর একটা আমরা আঞ্চলিক ভাষায় বলি যে দ্রুত চলে আসো, এটা আর রুশে আসো, রুশে আসো। ছেলে মেয়েদেরকে কি বলে? এই যে পুরি আর পুয়া। কোনো ভাষা কি? না, আমি আসলে নতুন আসছি সিলেটে, যার জন্য সকল ভাষা আমার এখনো মেমোরাইজ হয় নাই। তবে ইন্টারেস্টিং ভাষা, এবং এই ভাষা, এই সিলেটের ভাষাকে সমৃদ্ধ করছে। ওয়াইফকে সাথে নিয়ে আসছি, ওয়াইফের সাথে প্রথম ঈদ আর কি, এই জন্য ওয়াইফকে নিয়ে ঘুরতে আসলাম। এবং এই অনুভূতিটা আসলে বোঝানোর মতো না, প্রথম সহধর্মিণীকে নিয়ে ঘুরে আর কি। সিলেট তো এমনিতেই প্রকৃতি কন্যা বলে মানুষ, কতটুকু মিল পান এই কথাটার সাথে? না, এটা তো অবশ্যই 100% মিল আছে কথাটার সাথে। কারণ এই যে চা পাতা, 2টি পাতার একটি কুড়ি, যে চা পাতাটা দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। এই সবুজ সমারোহের মধ্যে আসলে প্রকৃতির মানে হারিয়ে যেতে মনটা চায় আর কি। আপু কেমন লাগছে বিয়ের পর? এটাই মনে হয় প্রথম ঈদ। জি, অবশ্যই অনেক ভালো লাগছে বিয়ের পর প্রথম ঈদ হাজব্যান্ডের সাথে, আর নতুন ফ্যামিলি, সেই হিসেবে ঘোরাফেরা হচ্ছে হাজব্যান্ডের সাথে, সেটাই। সিলেটের এই যে পরিবেশ, চা বাগান, তারপরে এখানকার নামাজের যে একটা ধরন, সবাই ঈদগাহে নামাজ পড়লো, এটা খুব ভালো লাগছে। সিলেটের ভাষাটা কেমন লাগে? সিলেটের ভাষা তো তেমন বুঝি না, তবে ভাষার ভালো, মাধুর্য আছে, কিছু বুঝি আর কি, কিন্তু বলতে পারবো না। তো এরকম থোড়া বুঝি, কিন্তু জিনিসটা ডিসকাস করতে পারবো না। সিলেটকে 100-তে কত দিবেন? সৌন্দর্য, সিলেটিদের আচার ব্যবহার? হ্যাঁ, 100-তে 100ই দেওয়া যাবে, সমস্যা না। এখানকার পরিবেশ, লোকজন, ব্যবহার, এটা সব ভালো লাগছে।